ইরানের মেহমান হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে তেহরানের দম্ভে আঘাত হেনেছে ইসরায়েল। যে করেই হোক কঠোর প্রতিশোধ নেবে ইরান। এক পায়ে দাঁড়িয়ে আছে নীতি নির্ধারকেরা। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আগ্রাসনের জন্য ইসরায়েলকে চূড়ান্ত মূল্য দিতে হবে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড সহ ইসরায়েলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে আলী বাঘেরি এই ঘোষণা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা এবং লেবাননে আগ্রাসন ও ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে কাপুরুষের মতো হত্যা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে দখলদার ইসরায়েল। ফোন আলাপে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাসেলস এই অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে চিন্তিত, কারণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণের অভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। কিন্তু ইরান ন্যাটো রাষ্ট্রগুলোর অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা প্রতিশোধ নেয়ার ব্যাপারে বদ্ধপরিকর। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সম্মেলনে আসার সময় গাড়ি থেকে নেমেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, না, কখনো এ কাজ করবেন না। পরে তিনি ঘাবড়ে যাওয়া সাংবাদিকদের বলেন, আপনাদের বলিনি, ইরানকে সতর্ক করলাম যাতে ইসরায়েলে হামলা না চালায়। এদিকে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে নিজেদের ঝালাই করে নিচ্ছে ইরানের সেনাবাহিনী। ইরানের এলিট রেভলিউশনারি গার্ডস ইরাক সীমান্তের কাছে কেরমানশাহ প্রদেশে সামরিক মহড়া চালিয়েছে। শুক্রবার শুরু হওয়া এই মহড়া মঙ্গলবার পর্যন্ত চলবে, যার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও সতর্কতা বাড়ানো। এই প্রেক্ষাপটে ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো সময় ইরান এবং তার প্রক্সিরা ইসরায়েলে হামলা করতে পারে। 31 জুলাই ইরান সফররত হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। ইরানের দাবি, এই হত্যাকাণ্ড ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদি করেছে, কারণ এর আগেও এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে মোসাদ। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। এর একদিন আগে লেবাননের বৈরুতে হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে। এসব ঘটনায় ইসরায়েলকে কঠিন শিক্ষা দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। ইরান বলেছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেও ইসরায়েলে হামলা থেকে পিছু হটবে না তেহরান।